ইলিশের তো অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা কেউ চিনেন কি না বা খেয়েছেন তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আজকের রেসিপি হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী রান্না ইলিশের পানি খোলা। তো অনেক বেশি মজার একটা রেসিপি, আর অবশ্যই জানাবেন আপনারা কেউ চিনেন কিনা বা এই রেসিপিটা আগে কখনো করেছেন কিনা। তাহলে চলুন, রেসিপিটা করার জন্য আমার প্রথমেই লাগবে ইলিশ, যেহেতু ইলিশের পানি খোলা। আর বরাবরের মতো এটা যেহেতু বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী রেসিপি, তাই আমাকে সাহায্য করবে আমার শাশুড়ি। কী পরিমাণ কতটুকু লাগবে আমার শাশুড়ি আমাকে সাহায্য করবে, আর আমি রান্না করব। তো এই তো দেখেন, প্রথমে হচ্ছে একটা ইলিশ মাছ বের করে ভিজিয়ে নিব, যেহেতু ফ্রিজে ছিল। তো যেহেতু আর এখন যেহেতু ঠান্ডার শীতের সময়, তো আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপর মাছটা নরম হয়। তো মাছটা নরম হলে প্রথমেই আমি মাছের আঁশটা সুন্দর করে ছেটে নিব। এই তো দেখেন, সুন্দর করে আঁশগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর আঁশটা উঠানো হয়ে গেলে তারপর হচ্ছে সুন্দর করে মাছটা কেটে নিব। তো দেখেন, সুন্দর করে আঁশ উঠিয়ে নিয়েছি। তারপরে এই তো সুন্দর করে কেটে ফেললাম, অসাধারণ ছিল। এখন মা আমাকে সাহায্য করবে, ইউসুফের দাদি। এই তো একটু হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ ফালি করে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কাটা, একটু পেঁয়াজ কাটার পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ভালো লাগবে। আর কাঁচামরিচটাও আপনাদের ঝাল যারা পছন্দ করেন তারা একটু পরিমাণে বেশি দিতে পারেন, আর নয়তো স্কিপ করতে পারেন। তারপরে এই তো সয়াবিন তেল লবণ দিয়ে সুন্দর করে ভালো মতন চটকিয়ে নিলাম। তারপর ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম, সুন্দর করে মাখিয়ে নিলাম। অনেক বেশি মজার হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো তারপর কিছুক্ষণ একটু 10 মিনিট আমি মশলা মাখিয়ে সুন্দর করে একটু রেখে দিব ম্যারিনেট করে। তারপরে এই তো 10 মিনিট পর আমি পানি দিয়ে দিলাম। তো অনেকখানি পানি দিয়ে দিব, আর এটার হচ্ছে আপনার মূল রেসিপিটার একটা অংশই হচ্ছে এই পানির পরিমাণটা বেশি থাকবে। আর যেহেতু নামটাই হচ্ছে ইলিশের পানি খোলা, তো এর ঝোলের পরিমাণটা অনেক বেশি থাকবে। এই তো আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি, ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পর এই তো দেখেন সুন্দর বুদবুদ উঠে গেছে, অনেক বেশি গ্রান আর এত বেশি মজার হয়। আপনার এর ঝোল দিয়ে 1 প্লেট গরম গরম ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। মাছ বাদেও এর ঝোলটা যে এত বেশি মজার হয় বলার বাহিরে। আমাদের ঢাকায় কিন্তু এই রেসিপিটা করা হয় না, আমি কখনোই খাইনি, কিন্তু বিক্রমপুরে এইটা ঐতিহ্যবাহী একটা রান্না, আর সবাই অনেক বেশি পছন্দ করে। তো এখানেই আমি খেয়েছি।